মুখ্যমন্ত্রীর এক সৈনিক বলছেন এই সময়টা খুব সেন্সিটিভ। যাদের চাকরি গেছে তারা অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছেন। প্রশাসনকে বিষয়টা খুব ধৈর্যের সঙ্গে সামাল দিতে হবে। চাকরিহারাদের কাছে একটা আবেদন, আপনারা প্রতিবাদ করুন, আপনাদের সেটা অধিকার, কিন্তু আইনকে হাতে তুলে নেবেন না। পুলিশের ওপর হামলা করেছেন চাকরিহারারা, এইভাবে কোনো বিষয়ের সমাধান মেলে না। এইগুলো চাকরিহারারা করলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে আঙুল তুলবেন। এর জন্য চাকরিহারাদের জীবন নষ্ট হবে। মুখ্যমন্ত্রী পাশে রয়েছে সকলের। আমরা বলছি সায়নী ঘোষের কথা। তিনি সাফ চাকরিহারাদের বললেন আইন হাতে তুলে নেবেন না। তিনি সকলকে ঠান্ডা থাকার জন্য আবেদন করেছেন। মাথা গরম করে একে অপরের ওপর প্রহার করে কোনো লাভ হবে না। পুলিশকেও তিনি বলেন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেবার জন্য। কি বলছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, শুনবো। এটা অত্যন্ত সেনসিটিভ সময়। যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা প্রত্যেকে অত্যন্ত একটা কষ্ট, দুঃখ, আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রশাসনকে অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। এবং আমার চাকরি প্রার্থীদের কাছেও একটা বক্তব্য যে আপনারা প্রতিবাদ করুন, এটা আপনাদের অধিকার, কিন্তু প্লিজ ডু নট টেক ল অ্যান্ড অর্ডার ইন ইয়োর হ্যান্ড। আজকে কিন্তু পুলিশের ওপরেও প্রহার করা হয়েছে। আমি দুই পক্ষকেই হাত জোর করে এটা বলতে চাই যে দিস ইজ নট আ সলিউশন। আপনারা এগুলো করবেন, রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করবে, তার মাঝখান থেকে আপনাদের জীবনটা নষ্ট হবে। প্র্যাকটিক্যালি মুভ করুন। মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে। আমরা আবার আর্জি জানাচ্ছি, আমরা আশাবাদী যে এবার অনেক বেশি মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো। আমি আবার একটা কথা বলছি যে একটা অত্যন্ত ক্রুশিয়াল টাইম, আমরা সকলের সহযোগিতা এক্সপেক্ট করব। এন্ড আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু স্টে কাম। এই সময় মাথা গরম করে একে অপরের ওপর প্রহার করে কোনো লাভ হবে না। চাকরি প্রার্থীরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার মধ্যে দিয়ে না আমরা যাচ্ছি না আপনারা যাচ্ছেন। কাজে আমি পুলিশ প্রশাসনকেও বলবো যে প্লিজ ডোন্ট লুজ ইয়োর কাম। ইট ইজ আ ভেরি ভেরি সেন্সিটিভ টাইম। প্লিজ বি সেন্সিবল। প্রসঙ্গত বলি, ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার রাজপথে নামে টিএমসি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর। সোমবার চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন মমতা ব্যানার্জি। চাকরি বাতিল কাণ্ডে বিজেপি এবং সিপিএমকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রতিবাদ মিছিল করে টিএমসি। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়। ছাত্র এবং যুবরা এই মিছিল করে। এই চাকরি হারানোর জন্য কারা দায়ী সেই প্রশ্ন করা হলে ত্রিরাঙ্কুর ভট্টাচার্য বলেন দুজন দায়ী। প্রথম ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলি এবং বিকাশ ভট্টাচার্য। তার অভিযোগ বিজেপি সিপিএম এর জন্য এতজনের চাকরি গেল। কি বলছেন ত্রিরাঙ্কুর ভট্টাচার্য, শুনবো এবার। সর্ববৃহৎ দায়ী দুজন ব্যক্তি, যার একজনের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজনের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিপিএম এর রাজ্যসভার সাংসদ। তো আপনি বুঝতে পারছেন যে এনারা দুজন মিলে যেই কেস করেছিলেন এবং কেসটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রথম দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেকে মাসিয়া ভেবেছিলেন, কিন্তু পরবর্তীকালে বুঝলেন তিনি আসলে ধান্দাবাজ একজন ব্যক্তি। তো আজকে সেই ধান্দাবাজ ব্যক্তি এবং সিপিএম বিজেপির এই যৌথ উদ্যোগে এদের চাকরি গেল। তবে আমরা বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, নিশ্চিতভাবে যারা যোগ্য প্রার্থী তারা একজনও বা তাদের পরিবারের একজনও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। আপনি দুজনকে দায়ী করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একজন আইনজীবী, একজন বিচারপতি, তিনি বিচার করেছেন, একজন মামলা লড়েছেন। যারা দুর্নীতিরা করলো, যাদের হাত দিয়ে দুর্নীতি সংগঠিত হলো, তারা কি দায় এড়াতে পারে? প্রথম কথা আমি বলি যে আজকে যে বিচারপতি দুদিন পর বিচার দেওয়া, দুদিন পর বিজেপি ঝান্ডা ধরে, তার বিচারের মোটিভটা কি বোঝা যায়। আর বিজেপি এই ক্ষেত্রে প্রথম না, আগেও এরকম বড় বড় জাজমেন্ট যারা দিয়েছেন, তারা জাজমেন্ট শেষ হওয়ার পর তারা অনেকে প্রি রিটায়ারমেন্ট নিয়ে তারা বিজেপির বিভিন্ন পদে বসেছেন। আর আজকের এই বিকাশবাবুদের মতন আইনজীবীরা যারা প্রতি মুহূর্তে থাকেন, বাংলার যদি কোনো রিক্রুটমেন্ট হয় সবার আগে সেই রিক্রুটমেন্ট আটকানো, বাংলার কেউ চাকরি পেলে সেটাকে আটকানো, এরা প্রতি মুহূর্তে যেইভাবে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আজকে ছাত্র যুবরা পথে নেমেছেন। আমরা বিশ্বাস রাখি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, বিশ্বাস রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। আগামী দিন লড়াই সংগ্রাম চলবে। মুখ্যমন্ত্রীর এক সৈনিক বলছেন এই সময়টা খুব সেন্সিটিভ। যাদের চাকরি গেছে তারা অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছেন। প্রশাসনকে বিষয়টা খুব ধৈর্যের সঙ্গে সামাল দিতে হবে। চাকরিহারাদের কাছে একটা আবেদন, আপনারা প্রতিবাদ করুন, আপনাদের সেটা অধিকার, কিন্তু আইনকে হাতে তুলে নেবেন না। পুলিশের ওপর হামলা করেছেন চাকরিহারারা, এইভাবে কোনো বিষয়ের সমাধান মেলে না। এইগুলো চাকরিহারারা করলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে আঙুল তুলবেন। এর জন্য চাকরিহারাদের জীবন নষ্ট হবে। মুখ্যমন্ত্রী সকলের পাশে রয়েছে। আমরা বললাম সায়নী ঘোষের কথা। তিনি সাফ চাকরিহারাদের বলছেন আইন হাতে তুলে নেবেন না। তিনি সকলকে ঠান্ডা থাকার জন্য
আবেদন করেছেন। মাথা গরম করে একে অপরের ওপর প্রহার করে কোনো লাভ হবে না। পুলিশকেও তিনি বলেন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেবার জন্য। কি বলেছেন সাংসদ সায়নী ঘোষ, শুনবো। এটা অত্যন্ত সেনসিটিভ সময়। যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা প্রত্যেকে অত্যন্ত একটা কষ্ট, দুঃখ, আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রশাসনকে অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। এবং আমার চাকরি প্রার্থীদের কাছেও একটা বক্তব্য যে আপনারা প্রতিবাদ করুন, এটা আপনাদের অধিকার, কিন্তু প্লিজ ডু নট টেক ল অ্যান্ড অর্ডার ইন ইয়োর হ্যান্ড। আজকে কিন্তু পুলিশের ওপরেও প্রহার করা হয়েছে। আমি দুই পক্ষকেই হাত জোর করে এটা বলতে চাই যে দিস ইজ নট আ সলিউশন। আপনারা এগুলো করবেন, রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করবে, তার মাঝখান থেকে আপনাদের জীবনটা নষ্ট হবে। প্র্যাকটিক্যালি মুভ করুন, মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে। আমরা আবার আর্জি জানাচ্ছি, আমরা আশাবাদী যে এবার অনেক বেশি মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাবো। আমি আবার একটা কথা বলছি যে একটা অত্যন্ত ক্রুশিয়াল টাইম, আমরা সকলের সহযোগিতা এক্সপেক্ট করব, এন্ড আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু স্টে কাম। এই সময় মাথা গরম করে একে অপরের উপর প্রহার করে কোনো লাভ হবে না। চাকরি প্রার্থীরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটার মধ্যে দিয়ে না আমরা যাচ্ছি না আপনারা যাচ্ছেন। কাজে আমি পুলিশ প্রশাসনকেও বলবো যে প্লিজ ডোন্ট লুজ ইয়োর কাম, ইট ইজ আ ভেরি ভেরি সেন্সিটিভ টাইম, প্লিজ বি সেন্সিবল। প্রসঙ্গত বলি, ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার রাজপথে নামে তৃণমূল। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। সোমবার চাকরি হারাদের নিয়ে বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। চাকরি বাতিল কাণ্ডে বিজেপি এবং সিপিএমকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রতিবাদ মিছিল করে টিএমসি। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়। ছাত্র এবং যুবরা এই মিছিল করে। চাকরি হারানোর জন্য কারা দায়ী সেই প্রশ্ন করা হলে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বলেন দুজন দায়ী। প্রথম ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলি এবং বিকাশ ভট্টাচার্য। তারা অভিযোগ করেন বিজেপি এবং সিপিএম এর জন্য এতজনের চাকরি গেল। কি বলেছেন ত্রিনাঙ্কুর, শোনাবো এবার। সর্ববৃহৎ দায়ী দুজন ব্যক্তি, যার একজনের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজনের নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিপিএম এর রাজ্যসভার সাংসদ। তো আপনি বুঝতে পারছেন যে এনারা দুজন মিলে যেই কেস করেছিলেন এবং কেসটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রথম দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেকে মাসিয়া ভেবেছিলেন, কিন্তু পরবর্তীকালে বুঝলেন তিনি আসলে ধান্দাবাজ একজন ব্যক্তি। তো আজকে সেই ধান্দাবাজ ব্যক্তি এবং সিপিএম বিজেপির এই যৌথ উদ্যোগে এদের চাকরি গেল। তবে আমরা বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, নিশ্চিতভাবে যারা যোগ্য প্রার্থী তারা একজনও বা তাদের পরিবারের একজনও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। আপনি দুজনকে দায়ী করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একজন আইনজীবী, একজন বিচারপতি, তিনি বিচার করেছেন, একজন মামলা লড়েছেন। যারা দুর্নীতিরা করলো, যাদের হাত দিয়ে দুর্নীতি সংগঠিত হলো, তারা কি দায় এড়াতে পারে? প্রথম কথা আমি বলি যে আজকে যে বিচারপতি দুদিন পর বিচার দেওয়া, দুদিন পর বিজেপি ঝান্ডা ধরে, তার বিচারের মোটিভটা কি বোঝা যায়। আর বিজেপি এই ক্ষেত্রে প্রথম না, আগেও এরকম বড় বড় জাজমেন্ট যারা দিয়েছেন, তারা জাজমেন্ট শেষ হওয়ার পর তারা অনেকে প্রি রিটায়ারমেন্ট নিয়ে তারা বিজেপির বিভিন্ন পদে বসেছেন। আর আজকের এই বিকাশবাবুদের মতন আইনজীবীরা যারা প্রতি মুহূর্তে থাকেন, বাংলার যদি কোনো রিক্রুটমেন্ট হয় সবার আগে সেই রিক্রুটমেন্ট আটকানো, বাংলার কেউ চাকরি পেলে সেটাকে আটকানো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।